কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছো কেন? এসব কি কৃষ্ণ? তোমার মনে হয় না যে তুমি চন্দ্রাবলীর একটু বেশি খেয়াল রাখছো? প্রথমে ওকে বাঁচালে, তারপর ওকে কোলে করে এখানে নিয়ে এলে। যখন আমি বনে তোমার অপেক্ষা করছিলাম তখন তো তোমার কোনো চিন্তা হয়নি। তুমি কি চাও বলো তো? কি বলতে কি চাও তুমি? তোমার বোনকে আমার বাঁচানো উচিত হয়নি, তাই তো? তুমি না বেশি চালাকি করার একদম চেষ্টা করো না। তুমি খুব ভালো করে জানো আমি তা বলিনি, কিন্তু ওকে এইভাবে কোলে করে আনার কি দরকার ছিল? তুমি ওর মধ্যে এত মগ্ন হয়ে গেছিলে যে আমার দিকে দেখোইনি। আর যখন ও ঠিক হয়ে গেল তখন ওকে ঘর দেখানো, ওর জন্য বাঁশি বাজানো, কি এইসব? কিন্তু আমি তো সবার জন্যই বাঁশি বাজাই রাধা, তাই না? বাঁশিটা তো আমি তোমাকে দিয়েছি। তো সেই বাঁশি তো তুমিই ভেঙেছিলে, তাই না? তার মানে তুমি ওর জন্যও বাঁশি বাজাবে? আমি তাদেরই জন্য বাঁশি বাজাই রাধা, যাদের কাছে এই সুর অত্যন্ত প্রিয়। আমার গাইয়ের জন্য, তোমার জন্য। এবারে চন্দ্রাবলী দেবী অনুরোধ করলেন, তাই সব বুঝতে পারছি আমি। হে মহাদেব, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শেষ পর্যন্ত রাধা কিছু তো বুঝতে পারলো। মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার। আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায়, নত হতে। সে ভাবে যে আমি কারোর সামনে কেন নত হব? আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, যে এই সংসারে, এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে। বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে, পড়ে। বড়দের আশীর্বাদ নিয়েছে নত হয়ে। ফসল কাটার জন্য চাষিকে নত হতে হয়, কুয়ো থেকে জল তোলার জন্য কলসিকে নত হতে হয়। ঈশ্বরের থেকে আশীর্বাদ পেতে হলে তার কাছে মাথা নত করতে হয়। ঝড়ের মধ্যে গাছ সুরক্ষিত থাকে কি করে? নত হয়। সম্মান কি করে অর্জন করা যায়? নত হয়। কারোর সামনে নত হওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়। তার অর্থ হলো বিনম্র হওয়া। আমরা মানুষ, আর ওই আকাশের উচ্চতায় পৌঁছানোর জন্য আমাদের কোনো পাখির মতো ডানার প্রয়োজন নেই। শুধু যত নত হবেন ততটাই ওপরে উঠবেন। রাধা রাধা।